ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এডুকেশান এক্সপ্রেস লাইভ উইথ এডুকেশান চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আপনারা কিন্তু থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন যে অষ্টম শ্রেণী পাশে পোস্ট অফিসে কিন্তু চাকরির একটা বিজ্ঞপ্তি কিন্তু আসতে চলেছে। অর্থাৎ এই অষ্টম শ্রেণী পাশে এখানে কিন্তু গ্রুপ ডি পোস্টে কিন্তু আপনারা নিয়োগ হতে পারবেন। কি কি ক্রাইটেরিয়া, কারা আবেদন করতে পারবেন, সম্পূর্ণ তথ্য কিভাবে আবেদন করবেন সেটার কিন্তু একটা সম্পূর্ণ তথ্য কিন্তু আজকের ভিডিওর মধ্যে থাকছে। ইন্ডিয়ান পোস্ট অফিসের যে চাকরির সংবাদ, একটা নতুন নিউজ পেপার, সেই চাকরির সংবাদ নিউজ পেপারে কিন্তু এটা আমি পেয়েছি। এটাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অষ্টম শ্রেণী পাশে কিন্তু পোস্ট অফিসের চাকরির জন্য একটা বিজ্ঞপ্তি কিন্তু আসতে চলেছে এই আগস্ট মাসে। এই আগস্ট মাসে চাকরির জন্য বিজ্ঞপ্তি আসা মাত্রই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এখানে আবেদনের ক্রাইটেরিয়া কি আছে, এখানে আপনারা জানেন অলরেডি যে দশম শ্রেণী পাশে কিন্তু 5 নম্বর লিস্ট কিন্তু আসতে চলেছে খুব তাড়াতাড়ি। এই আগস্ট মাসে কিন্তু পঞ্চম লিস্ট আসতে চলেছে পোস্ট অফিসের। ইতিমধ্যে 4 নম্বর লিস্ট কিন্তু প্রকাশিত হয়ে গেছে। যারা 50%, 60%, 70% রয়েছেন নাম্বার, তারা কিন্তু এই পার্সেন্টেজ অনুযায়ী কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এবং এখানে গ্রুপ ডি পোস্টে অর্থাৎ অফিসের পিওন বা অফিসিয়াল যে কাজবাজ করার জন্য কিন্তু ইন্ডিয়ান পোস্ট অফিস থেকে একটা নতুন নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু আসতে চলেছে এই আগস্ট মাসে। এই আগস্ট মাসে এই বিজ্ঞপ্তিতে কিন্তু আপনারা কারা আবেদন করতে পারবেন, যারা হচ্ছে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস এবং তার ঊর্ধ্বে যদি পাস করে থাকেন, যদি এই চাকরিটি খুবই আপনার দরকার থেকে থাকে, অবশ্যই কিন্তু এই ভিডিওটি দেখা মাত্রই আপনারা আবেদন করতে পারেন। এই আবেদন করতে হলে আবেদনের যে ওয়েবসাইট, সেটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু আমার ভিডিও ডেসক্রিপশানে পেয়ে যাবেন। সেই ডেসক্রিপশানের মধ্য দিয়ে কিন্তু আপনারা আবেদন সব কিছু করতে পারবেন। এছাড়া পোস্ট অফিসের চাকরির জন্য যে ন্যূনতম বয়সসীমা কিন্তু 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। যদি আপনার বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হয়ে থাকে, তাহলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। আর যদি আপনার এখানে যদি আপনার অষ্টম শ্রেণী পাস হয়ে থাকেন, তাহলে কিন্তু এখানে আবেদনযোগ্য। এবং এখানে বেতন কিন্তু শুরু হচ্ছে অ্যাপ্রক্স 19,900 থেকে 63,200 টাকা পর্যন্ত। অর্থাৎ অ্যাপ্রক্স যে বেতন, সেই অ্যাপ্রক্স বেতনটা বলে দিলাম, এখান থেকে কিন্তু শুরু। এখানে কিন্তু আপনারা অনলাইনে আবেদন করতে হবে, কোনো রকম অফলাইনে আবেদন করতে হবে না। অনলাইন মারফত আবেদন করতে হবে। পোস্ট অফিসের ওয়েবসাইটে গিয়ে সেখানে গিয়ে প্রপার ডকুমেন্টস কিন্তু সেখানে সাবমিট করতে হবে। আধার কার্ড, আই কার্ড, এবং প্রথমে লগ ইন করতে হবে লগ ইন আইডি দিয়ে। সেখানে কিন্তু লগ ইন করার জন্য প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে কিন্তু আপনার এই ফর্ম ফিল আপটা করতে হবে। এই ফর্ম ফিল আপ করার জন্য আপনাকে সরকারি বেসরকারি বিভিন্ন আপডেট পেতে কিন্তু এই চ্যানেলটাকে সবসময় ফলো করবেন। এখানে সরকারি বেসরকারি থেকে শুরু করে বিভিন্ন ধরনের কিন্তু আপডেট দেওয়া হয়। এছাড়া কিন্তু এই চাকরির সংবাদ যে নিউজ পেপার দেখতে পাচ্ছেন, এই নিউজ পেপারের মধ্য দিয়ে কিন্তু ইন্ডিয়ান পোস্ট অফিসের যে রিক্রুটমেন্ট, সেই রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু বার হতে চলেছে। তো এটা কিন্তু একটা সাময়িক সময় মাত্র, কিন্তু আগস্ট মাসের শুরুতেই কিন্তু আমরা এই বড় ধামাকা দেখতে চলতে পারি যে আগস্ট মাসে কিন্তু এই অষ্টম শ্রেণী পাশে পোস্ট অফিসে কিন্তু গ্রুপ ডি নিয়োগের জন্য কিন্তু বিজ্ঞপ্তি জারি করা হবে। এবং এখানে যে আবেদন পদ্ধতি, সেই আবেদন পদ্ধতি কি হবে না হবে সেটা বিস্তারিত জানতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। এরকম ভিডিও কিন্তু আরও আসবে, যে চাকরির সুযোগ এবং পোস্ট অফিস থেকে শুরু করে এই ডব্লিউবি এসএসসি গ্রুপ সি থেকে শুরু করে যত রকমের পরীক্ষা, অর্থাৎ বেসরকারি সরকারি যত রকমের পরীক্ষা আছে, সবগুলো কিন্তু এই চ্যানেলের মাধ্যমে পাবেন। তো চ্যানেলটিকে অবশ্যই ফলো করে রাখবেন। আর একটা জিনিস, ইন্ডিয়ান পোস্ট অফিসে যারা চাকরি করতে চান, তাদের জন্য কিন্তু একটা সুবর্ণ সুযোগ কিন্তু এটা। অর্থাৎ অষ্টম শ্রেণী পাশে, ন্যূনতম অষ্টম শ্রেণী পাশে কিন্তু আপনারা আবেদন করতে পারছেন। অফিসিয়াল যে গ্রুপ ডি, সেই অফিসিয়াল গ্রুপ ডি পোস্টে আপনারা কিন্তু পশ্চিমবঙ্গ থেকে শুরু করে বিভিন্ন রাজ্যের যদি হয়ে থাকেন, বিভিন্ন রাজ্যে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। ত্রিপুরা, আসাম থেকে শুরু করে বিভিন্ন রাজ্যে, বিহার, বিভিন্ন রাজ্যে যে রাজ্যে আছেন, প্রত্যেকে কিন্তু বিভিন্ন রাজ্যে কিন্তু আবেদন করতে পারবেন। এই আবেদনের জন্য কিন্তু সময়সীমা এখনও পর্যন্ত দেওয়া হয়নি। সেই আবেদনের সময়সীমা বা পূর্ণাঙ্গ নোটিফিকেশান বার হলে কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দেবো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে যাবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে এরকম নতুন ভিডিওর তথ্য আপনাদের সামনে প্রথমেই চলে আসে। তো আজ এই পর্যন্ত, পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।